আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে কী হবে? এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলী বানাত, এখন নেটে সার্চ দেন ALI আলী BANAT বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিহ্বা একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টে স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক এক জোড়া জুতা ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা। সেই আলী বানাত এই মাটির নিচে চলে গিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সেই আলী বানাত মাটির নিচে চলে গিয়েছেন। তেমনিভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? যুবক, তোমাকেই বলছি, তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে, আর তুমি তা দেখে হাসছ। সেই জায়গায় তুমিও হতে পারতে, তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো। আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্প। মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সেই জায়গায় যদি তুমি হতে তখন কি করতে? যুবক, তুমি বড়ই গুনাহগার, তুমি বড়ই গুনাহগার। তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে, আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কি না? যুবক, তুমি সারাদিন মোবাইল, ইউটিউব, ফেসবুক, দুনিয়ার সব দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে কয়েকশো বার। কারো কারো জীবনে আছে মাস গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না। কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না। তার মতো নাফরমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কি না? যুবক, তুমি বড়ই গুনাহগার। ও বন্ধু, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন, কত মানুষকে এই দুটো চোখ দেয় নাই। সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না। তুমি জানো কোরআন কি জিনিস? একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না, ধরে দেখো কত মধুর সুর। তার একটা দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 minutes স্যার, আমাকে 2 মিনিট সময় দেন। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 minute স্যার, আমাকে 1 মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তালাওয়াত লাগিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, যে খ্রিস্টান 1 মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তালাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। দেখেছো কত মধুর সুর,
সেই কোরআনকে তুমি লাথি মারছো, অসম্মানী করছো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা, সারা পৃথিবীটাই ধোঁকা। বউ বলেন, সন্তান বলেন, যতদিন ক্যারিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আর ক্যারিয়ার ধ্বংস, কাছের বন্ধু শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, তাদের মধ্যে আছে স্বার্থ আর স্বার্থ, তাদের মধ্যে শুধু স্বার্থ আর স্বার্থ। এই সমাজের কিছু অমুসলিমরাই কোরআনের বিরুদ্ধে লাগে, এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চারাই, নাস্তিকরাই কোরআনকে লাথি মারে, ঠিক কিনা? অমুসলিমরাই কোরআনকে লাথি মারে। আপনি বাপ, আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে। আপনি বাপ, বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে আর্জেন্টিনার জন্য দোয়া করে। আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কার জন্য দোয়ার আয়োজন করছেন? লোকটি বলল, নেইমার অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করছি। তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও। যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না। আপনি বাপ, আপনার ছেলেকে কোরআনের কথা বলেন না, ইসলামের কথা বলেন না, এই জন্য আপনার ছেলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য দোয়া করে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান, মা আর বাপ অঙ্কর কথা বললেন, আপনি নাফরমান, মা আর বাপ ইংরেজির কথা বললেন। আপনি নাফরমান, মা আর বাপ একবার বলেন নাই, একটা বারও বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকাল উঠে কোরআন পড়তে হবে। এই জন্যই বলি, এই সমাজের কিছু নাফরমান মা আর বাপের জন্য একটা ভালো সন্তানও নষ্ট হয়, একটা ভালো সন্তান জালেম হয়, ঠিক কিনা? আপনি বাপ, আপনার ছেলেকে বলছেন, বাবা বলো তো দেখি সরেও তো অজগরটি আসছে তেরে। ছেলেকে ভয় দেখানোর দরকার নাই। আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন, বাবা বলো তো দেখি সরেও তো অজু করে নামাজ পড়ি। একদিকে ইসলাম শিখবে, আরেকদিকে বাক্য শিখবে। আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন, বাবা বলো তো দেখি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাষ কি, পান্তা আমি পাই না, পুঁটি মাছ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ধরে গাবুস কুবুস খাই, গাবুস কুবুস খাওয়া লাগবে না। আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো? আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা বলো তো দেখি ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকটা বছর, ও কবর তুই চাস কি, নেককার লোক পাস কি, নেককার লোক পাই না, একটা যদি পাই ধরে জান্নাতে ঢুকে, ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন, তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে। আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন, আরেকদিকে সুদ শিখাচ্ছেন। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন, বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন। একদিকে ইসলাম শিখবে, আরেকদিকে জাকাত শিখবে। মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে। কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। হকের কথা বলতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি নাই, ঠিক কিনা? আমাদের ভিতরে ঈমান থাকা দরকার। আমাদের ভিতরে যদি ঈমান থাকে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজের জীবন দিতে রাজি থাকতো, পরিজন দিতে রাজি থাকতো, কিন্তু ঈমান হারাতে রাজি থাকতো না, ঠিক কি না? মানুষ সবচেয়ে নাফরমান জাতি। আপনি আমরা বড়ই নাফরমান। যে আল্লাহ তো দয়া মায়া করে
চোখ দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ চোখ দেয় নেই, কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখার মতো সুযোগ আপনার হয় না। আল্লাহর দেয়া কান দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা গান শোনেন, নাচ শোনেন, কিন্তু আল্লাহর কোরআনটা শোনার মতো তৌফিক আপনার হয় না। আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধের কথা বলছেন, আল্লাহর দেয়া মুখ দিয়ে গীবত করছেন, মিথ্যা বলছেন। আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার সময় নেই, নাচ আর গান গাওয়ার ঠিকই সময় আছে। বন্ধু, যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, চাইলে ওই আল্লাহ তোমার চোখ এখনো ছিঁড়ে নিতে পারেন। যেই আল্লাহ তোমাকে দয়া করে কান দিয়েছেন, সেই কান আল্লাহ চাইলে এখনো ছিঁড়ে নিতে পারেন। যেই মুখ দিয়ে তুমি মিথ্যা বলো, গীবত করো, আল্লাহ চাইলে এই মুখটাকে এখনো ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই যে দেখেন না, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনি কি শুকরিয়া আদায় করেছেন। দেখেছেন তো একজন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী তশরিফ খান, আপনার ইন্টারনেটে অনেকে দেখেছেন, তার মুখটা প্যারালাইজড, বাঁকা হয়ে গিয়েছে। এটা আল্লাহর গজব, আমরা এটা বলবো না, আমরা এটা বলবো না যেটা আল্লাহর গজবে পড়েছে, বরং আমরা তার জন্য দোয়া করি। কারণ তিনি একজন মানুষ এবং একজন মুসলিম, তিনি মুসলমান দাবি করে থাকেন, এবং তার অনেকগুলো ভালো কাজ আমরা দেখি, মানুষকে মাঝে মাঝে সহযোগিতা করেন। আপনার সিলেটে ত্রাণ বিতরণে আমরাও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, তিনিও দেখলাম যে অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন, নিজ হাতে গিয়ে সহযোগিতা করেছেন, এবং বিপদগ্রস্ত অনেক মানুষকে সহযোগিতা করেন। পাশাপাশি তিনি গান, অশ্লীল গান বা আপনার অনিসলামিক গান সে পরিবেশন করেন, বাদ্যযন্ত্র সহকারে সে গান, নাচ, এগুলোতে সে অংশগ্রহণ করেন। আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুন, পাশাপাশি তাকে হেদায়েত করুন। প্রিয় ভাইয়ের, আবার তার যে মুখ বাঁকা হয়েছে, এটা নিয়ে আমরা তিরস্কার আর তুচ্ছ তাচ্ছিল্য করব না, বরং আমরা তার জন্য দোয়া করব। তার এই কষ্টে আমরাও কষ্ট পাই, ব্যথিত হওয়া উচিত। কারণ যতই হোক না কেন, গুনাহ করুক আর প্রকাশ্যে গুনাহের সাথে জড়িত থাকলেও তার অনেকগুলো ভালো কাজ আছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ চাইলে আপনার এই মুখটাকেও বাঁকা করে দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকেও তো ধ্বংস করে দিতে পারেন। এই জন্য কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে হাসাহাসি করতে নাই, বরং একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া উচিত। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই রোগী বা বিপদ থেকে, ওই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা সবার মুখস্থ করা উচিত। কোন প্যারালাইজড আক্রান্ত রোগীকে দেখেছেন, সাথে সাথে দোয়াটা পড়বেন। কোন অসুস্থ রোগীকে দেখেছেন, সাথে সাথে দোয়াটা পড়বেন। কোন বিকলাঙ্গকে দেখেছেন, সাথে সাথে দোয়াটা পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। নিয়মিত এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, বিপদগ্রস্ত মানুষকে দেখলেই পড়বেন। ভাইয়েরা, আবার আমি আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন, কত ভালো। আজকের কথা বলছি, আমাদের মাদ্রাসার এক ছাত্র, তার বাবা কয়েকদিন আগেও আমাদের মাদ্রাসায় এসেছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, দেখা হলেই পাগল পাড়া ছিলেন আমার জন্য, প্রায় আমার বক্তব্য শুনতেন, পাগল পাড়া ছিলেন। লন্ডনে যাওয়ার আগেও দেখা করে গিয়েছেন। লন্ডনে যাওয়ার পরে তিনি যে রুমে ছিলেন, সেই রুমে আগুন লেগে বেশি কিছু হয় না, জাস্ট পাটা পুড়েছে, কিন্তু আগুনের গ্যাস ফুসফুসে গিয়ে আজকে শুনলাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। যেই লোকটা আগুনে ঝলসে দুনিয়া থেকে বিদায় হলো, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। গত কিছুদিন আগে কুমিল্লা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। সেই অ্যাক্সিডেন্ট করা গাড়ির হাত এক জায়গায়, পা আর এক জায়গায়, মাথার মগজ বের হয়ে আছে, কারো মাথা থেতলে আছে, কাউকে গোস্ত কেটে কেটে সেই বাস থেকে বের করা হচ্ছে। সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আপনি আমাকে বলেন, আপনার আশেপাশের কত লোক করোনায় আক্রান্ত হয়ে মাটির তলে গিয়েছে। আপনি যে বেঁচে আছেন, আপনার নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে, কার দয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি এখন পর্যন্ত জীবিত আছেন, বেঁচে আছেন। প্রিয় ভাইয়েরা, আমার সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করবেন কিভাবে? মাঝে মাঝে নিজে আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করে সেজদায় পড়বেন। সেজদায় শুকরিয়ার সেজদা আছে। আমরা শুকরিয়ার সেজদা দিতে দেখি খালি খেলোয়াড়দেরকে,
আপনার জয়ী হলেই, ছক্কা মারতে পারলে, বিজয়ী হলেই খেলার মাঠে সিজদায় পড়ে যায়। তা আমরা মনে করি এটা খেলার মাঠে দিতে হয়। না না, এটা প্রত্যেকটা মুসলমানের আমল। যেই কোনো নিয়ামতের সুসংবাদ শুনেছেন, পরীক্ষায় ভালো পাশ করেছেন, ছেলে চাকরি পেয়েছে, ছেলে ইনকাম করতে পেরেছে, ভালো টাকা পয়সা পেয়েছে, জায়গা একটা ভালো পেয়েছেন, কথা কথা ইত্যাদি যেই কোনো সুসংবাদ শুনবেন, অথবা কোনো বিপদ থেকে মুক্তির কথা শুনবেন, বড় রোগ হওয়ার সম্ভাবনা ছিল, রিপোর্ট পেয়েছেন না, রিপোর্টটা ভালো আছে, সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। ওযু করে শুকরিয়া সেজদা দেওয়া ভালো, ওযু না থাকলেও শুকরিয়া সেজদা দেওয়া যায়, নিষিদ্ধ সময়েও শুকরিয়ার সেজদা দেওয়া যায়। শুকরিয়ার সেজদা দেওয়ার জন্য মাটিতে মাথা রাখতে পারলে মাটিতে রাখবেন, না হয় চেয়ারে বসে আছেন, চেয়ারে মাথাটা নিচু করে আল্লাহর সামনে সেজদা দিবেন, ইনশাআল্লাহ শুকরিয়া সেজদা আদায় হবে। আপনার জীবনে আপনি আজ পর্যন্ত একটা শুকরিয়ার সেজদা আপনাকে দিতে দেখা যায় নাই। মাঝে মাঝে চোখের নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়ার সেজদা দেওয়া দরকার। মালিক, তুমি দুনিয়ার কত মানুষের চোখ নিয়ে গিয়েছো, কিন্তু আমার চোখগুলোকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছো। মালিক, দুনিয়ার কত মানুষ কানের রোগে আক্রান্ত, আমরা কথা বললে শুনে না, বলি একটা শুনে আর একটা, আপনি হাসাহাসি করছেন, তামাশা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনার কানটাকে আল্লাহ চাইলে এরকম করে দিতে পারে। মালিক, তুমি আমাকে সুস্থ রেখেছো, এজন্য শুকরিয়ার সেজদা দিতে হয়। নাম্বার 2, শুকরিয়া স্বরূপ পারলে 2 রাকাত মাঝে মাঝে 2 রাকাত সালাত আদায় করবেন। নাম্বার 3 নাম্বার বড় শুকরিয়া হলো আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। আপনাকে আল্লাহ 2টি চোখ দিয়েছেন, মালিক তুমি আমাকে 2টি চোখ দিয়েছো, এই চোখ আমি আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। কান দিয়েছো, এই কান আল্লাহর শুকরিয়ার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করব। হাত দিয়েছো, আল্লাহর শুকরিয়ার পথে ব্যয় করব, আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। সম্পদ দিয়েছো, মালিক তোমার সন্তুষ্টির পথে ব্যয় করব। ছেলে সন্তান দিয়েছো, মালিক আমি চাইলেই সন্তান আমি জন্ম দিতে পারি না। পৃথিবীর বহু বাপ কোটি কোটি টাকা খরচ করছে, পৃথিবীর বহু মা আর বাপ বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদছে, মালিক একটা সন্তান দাও, একটা সন্তানের জন্য বহু মা আর বাপ বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদছে, কিন্তু একটা সন্তানের সুযোগ হয় না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আল্লাহ তোমার পথে চালাবো, তোমার পথে আল্লাহ তোমার পথে চালাবো, আমার সন্তানকে আমি তোমার পথে চালাবো। সন্তানকে আল্লাহ চিনিয়ে দেন, সন্তানকে দ্বীন চিনিয়ে দেন, সন্তানকে ইসলাম চিনান, এই সন্তান আপনাকে চিনবে। আর না হয় সন্তানকে দুনিয়া চিনাবেন, তো এই সন্তান দুনিয়ার টাকা চিনবে, আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাগুলোতে সবচেয়ে বেশি গরিব ছাত্রদেরকে পাওয়া যায়। খুব অল্প সংখ্যক ধনী লোকেরা তাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দেয়, তবে বেশিরভাগ মাদ্রাসায় গরিবের ছাত্রদেরকে পাওয়া যায়, বেশিরভাগ গরিবের সন্তানদেরকে মাদ্রাসায় পাওয়া যায়, আর বেশিরভাগ বড় লোকদের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসারের মা বাপ খোঁজ দিয়ে দেখবেন, মা বাবার ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেই ঘরে পর্যন্ত সন্তানের স্থান হয়েছে। মায়ের এই ছোট্ট পেটে সন্তানকে রাখার জায়গা হয়েছে, আর ছেলের বড় বড় বিল্ডিং এ মা বাপকে রাখার মতো জায়গা তার হয় নাই, জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আপনি অযোগ্য সন্তান রেখে গিয়েছেন, তো সন্তানের দোষ দিয়ে আপনি, আপনার দোষ আছে। সন্তানটাকে দ্বীন শিখান, ইসলাম শিখান, আল্লাহ কি জিনিস বুঝান, আখিরাত কি জিনিস বুঝান। বাবারা, বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। মালিক, আমাদেরকে তুমি তৌফিক দিয়েছো, বাঁচিয়ে রেখেছো। রমাদান ইনশাআল্লাহ আমি যদি হায়াত পাই, এই রমাদানের হায়াতটা আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব, রাজি আছি ইনশাআল্লাহ। এমন ভাবে ইবাদতের নিয়ত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। ফালাম ইউগফার লাহু, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে না পারে সে ধ্বংস হয়ে যায়। এইজন্য রমাদান যেন জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয়, নিজেকে জান্নাতি করার রমাদান হয়। এইজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আমাকে রমাদান পাওয়ার তৌফিক দাও। তাহলে 1 নাম্বার রমাদান উপলক্ষে আমাদের বেশি বেশি রমাদান পাওয়ার জন্য দোয়া করতে হবে। এমনও হতে পারে রমজানের একদিন আগেও আপনার মৃত্যু হয়ে যেতে পারে, রমাদান পাওয়ার জন্য দোয়া করবেন। রমাদান যদি নাও পান, নাম্বার 2 নাম্বার হলো বেশি বেশি নেক আমলের জন্য নিয়ত করে রাখবেন। নিয়ত পারলে রুটিন করে নেবেন, পারলে লিখিত রুটিন করবেন। আমরা এবার রমাদানে এতবার কোরআন খতম করব, এতবার জিকির আজকার করব, এত টাকা দান সদকা করব, কিছু টাকা আলাদা করে রাখবেন, বিবিকে দিয়ে রাখবেন, নিজেরা দিয়ে নিয়ে রাখবেন। পারলে ব্যাংক রাখবেন। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির, আমাদের বাচ্চাদেরও ব্যাংক আছে। এই ব্যাংকের উদ্দেশ্য ওখানে কিছু টাকা পয়সা রাখবে, এই টাকাগুলো সদকার ব্যাংক, সদকা
মানে দান করার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে সাদাকা বক্স অথবা সাদাকার ব্যাংক রাখা উচিত। বাচ্চাদেরকেও দান করাতে শেখানো উচিত। আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে দান করার সময় ওদের হাতে দিই। আপনিও আপনার নাতি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, নাকি মসজিদে নিলে সমস্যা হয়? হয় হয়। আমাদের দেশে বেয়াদবি মাফ করবেন, কিছু মুরব্বি আছে সাথে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, আর কিছু মুরব্বি আছে বাচ্চাদেরকে মসজিদে দেখলে মাথায় গ্যাস্ট্রিক উঠে। বাচ্চাদেরকে মসজিদে দেখলেই মানে মনে হয় যেন বাচ্চা মসজিদে আসে নাই, সিনেমা হলে আসছে, লাঠি একটা নিয়ে মানে এমন তারানি দেয় ও যে একদিন গেছে আর জীবনেও যাবে না। হুজুর হোলাহীন দুষ্টামি করে, এগুলো আনন্দ না আনন্দ বালা, এগুলো মসজিদে মসজিদ নষ্ট করবে, মানে কত রং বেরঙ্গের কথা। বাবা একদম কলিজা দিয়ে কথাগুলো বলছি, ভালো করে মনে রাখবেন। বাচ্চারা দুষ্টামি করবে, আপনিও দুষ্টামি করছেন। আপনার আমার দাড়ি এমনি সাদা হয় নাই, দুষ্টামি ওরা যা করছে আমরাও কম করি নাই। আমনি আরেক গাছের আম জাম আপনার জ্বালায় আশেপাশের পাকা আম একটাও থাকতো না। আপনি এত ফেরেশতা কবে থেকে হইছেন? দুষ্টামি করেছি বাবারে, সবাই আমরা ভুল অন্যায় করেছি, দুষ্টামি করেছি, বাচ্চারাও দুষ্টামি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ইমামতি করলেন। নামাজ তিনি ইমামতি করতে গিয়ে একটু সংক্ষেপ করলেন। নামাজের শেষে সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ এত সংক্ষেপ হলো? আল্লাহ রাসূল বলল, আমি নামাজ পড়া অবস্থায় মহিলারা বাচ্চাদেরকে মসজিদে এসেছে নামাজ পড়তে, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছি, এই জন্য নামাজ সংক্ষিপ্ত করলাম। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করলেন, তারপরে একবারও বলেন নাই বাচ্চাদেরকে মসজিদে আনবা না, বরং নামাজ সংক্ষিপ্ত করেছে, তারপরে বাচ্চাদেরকে মসজিদে আনার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদা দিলেন নামাজের ইমামতিতে, সিজদাটা একটু লম্বা হয়ে গেল। সাহাবীরা বড় অবাক হলেন, এত লম্বা সিজদা দিলেন, একটা এত লম্বা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন সিজদায় গিয়েছি আমার নাতি আমার কাঁধের উপরে উঠে বসেছিল, আমি যদি উঠে যাই তাহলে নাতিটা পড়ে যাবে, আমি এই জন্য নামাজ সিজদা লম্বা করলাম। সিজদা লম্বা করলেন, নাতিকে কাঁধ থেকে ফেলে দেন নাই, নাতিকে মসজিদে আসতে নিষেধ করেন নাই, মসজিদে আসতে বাধা দেন নাই। বাচ্চারা মসজিদে দুষ্টামি করবে, তারপরে বাচ্চাদেরকে মসজিদে নিতে হবে, মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়া হারাম। পারলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার জন্য উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝে পারলে চকলেট নিয়ে যাবেন, মাঝে মাঝে কিছু চকলেট দিবেন, পুরস্কার দিবেন। দেখবেন 2-4 দিন যদি পোলাপাইনের মসজিদে চকলেট দেওয়া হয়, এলাকার গেরিলা বাহিনী যা আছে একটাও বাড়িতে থাকবে না, সব মসজিদে। কিরে পোলাপাইন যাও কই? মসজিদে কি হইছে? আছে আছে। 2-4 দিন ঠিক মতো দিলে তো দেখবেন যে ঠিক মতো ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে, এলাকা পরিবর্তন হয়ে যাবে। বাচ্চারা যখন মসজিদমুখী হবে তখন তারা টিভি মুখী হবে না। এই জন্য বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত। বাশশিরু ওয়ালা তুনাফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে উৎসাহ দাও, উৎসাহ দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে এত মিশুক ছিলেন, এত আদর করতেন, এত ভালোবাসতেন, নিজ হাতে বাচ্চাদের নাক দিয়ে ময়লা পড়তো, নিজ হাতে নাকের ময়লা মুছে দিতেন। তখন তো আর টিস্যুর যুগ ছিল না, নিজ হাতে মানে নাকের ময়লা মুছে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী বলছেন, আমি ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন মায়া করে আদর করে গালে হাত বুলিয়ে দিয়েছেন, রাসূলের গালে হাত বুলানোর আদর এখন পর্যন্ত আমি ভুলতে পারি নাই। ভালোবাসা কাকে বলে? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চারা পর্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। আর আমরা কিছু কিছু বাপ আছি, ঘরে যাওয়ার পরে ছেলেরা মনে করে বাপ আসে নাই, ঘরে বাঘ আসছে, বাঘ। আর আমরা আবার বাম্পার দেখাই, কয় আমার ফোলা হয় না, আমার বাঘের মতো ভয় পায়, ঘরে গেলে সব সোজা। এটা এখনই না সোজা হয়েছে, বড় হইলে এমন তেরা হবে, এটা সোজা বানানো যাবে না। বাচ্চাদের সাথে খুনসুটি করা, বাচ্চাদের সাথে মজাক করা, আনন্দ করা, মাঝে মাঝে তাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া, এটা উচিত এবং রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে যেতেন বিবিকে সাথে করে নিয়ে যেতেন, তো বিবি সাথে গেলে তো বাচ্চার সাথে যাবেই। সাহাবীরা বিবিদেরকে সাথে করে মাঝে মাঝে, সবসময় না পারলেও নিয়ে যেতেন, নিয়ে যাওয়া উচিত। বাচ্চাদেরকে মাঝে মাঝে আনন্দ দেওয়া উচিত এবং ইসলামী প্রোগ্রাম নিয়ে আসা উচিত। দুঃখের সাথে বলতে হয়, মেলায় নিয়ে যায় সাথে বাচ্চাকে, মার্কেটে নিয়ে যায় বাচ্চাকে সাথে করে, ওয়াজ মাহফিল আর মসজিদে যাওয়ার সময় ঘরে আমি মসজিদে দেখি আছি, বাচ্চাদেরকে সাথে করে করে এভাবে উৎসাহ দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারা পর্যন্ত এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। একটা ঘটনা পড়ে গেল, বলবো আপনাকে? বলবো?
আমার ওয়াজ কিন্তু ভাই এইভাবে, আপনাদের পছন্দ হবে কিনা জানি না, কষ্ট হোক, পছন্দ হোক বা না হোক, কথাগুলো কলিজায় ঢুকানোর চেষ্টা করেন, কলিজায় ঢুকানোর চেষ্টা করেন। মাহফিল তো ঘন্টার পর ঘন্টা আমরা বছরের পর বছর শুনি, তো মাহফিলের শেষে জিজ্ঞেস করলে বাজি ওয়াজ কেন ইয়ে, বাজি ওয়াজ একবার ফাড়াই দিয়ে ফোনলার এন ওয়াজ গুলকে একবার ফাড়াই দিয়ে ফোনলার ওয়াজ বোধ গমইয়ে, তো কেন ওয়াজ গুলকে 2 মিনিট হওয়া না চাই, বাজি ওয়াজ বোধ গমইয়ে মাগার হইন্য হয় গুম। ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু কি ওয়াজ করেছে বলতে পারবো না, কারণ আমাদের কান ছিল বক্তার সুরের দিকে। মাশাআল্লাহ, সুর কাকে বলে! বক্তার গজলগুলো সেই রকম ছিল, বক্তার আজান সেই রকম ছিল, বক্তার সুরটা তেমন ছিল, বক্তার মাশাআল্লাহ গরম কাকে বলে, এই সব দিয়ে আপনার কি হবে বলেন? আপনার কি হবে? মাহফিলের প্রশংসা আমরা করি, বক্তার সুরের প্রশংসা, মাহফিলের প্রশংসা করি, বক্তার আজানের প্রশংসা, মাহফিলের প্রশংসা করি, বক্তার গজলের প্রশংসা, মাহফিলের প্রশংসা করি, মাইক খুব ভালো ছিল, প্যান্ডেল খুব ভালো ছিল, ব্যানারটা খুব সুন্দর ছিল, মানুষ আর মানুষ। তো আপনার কি হলো? আপনার লাভ কি? আমাকে বলেন, এটা যে আপনার কি লাভ হয়েছে? আপনার তো লাভ তখন হবে যখন বক্তব্য শুনে নিজের জীবনের মাঝে পরিবর্তন আনতে পারবো, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় যাবেন। মদিনায় যাবেন এই কথা শুনে শিশু বাচ্চারা পর্যন্ত আল্লাহ রাসূলের অপেক্ষায় ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চা, তো তাকে আদর করে ডাকা হতো উনাইস। উনাইস হলো ইসমে তাসগীর, মানে ছোট্ট আনাস, ছোট্ট ছিল, তো এই জন্য তাকে আদর করে উনাইস ডাকতো, উনাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন শুনে বাচ্চারা দলে দলে তাকবীর দিতে দিতে সুবহানাল্লাহ শুধু মক্কার রাস্তার দিকে তাকায় থাকতেন। কখন আল্লাহ রাসূল আসবে, কখন তাকে দেখতে পাবো, আর কখন তার হাতে চুমু খাবো। বাচ্চারা কাতারবদ্ধ হয়ে তাকিয়ে থাকতেন মক্কার রাস্তা দিকে। কোন কোন ছোট ছোট সাহাবী গাছের উপরে উঠে তাকায় থাকতেন, কখন আসবে, কোন দিন আসবে, প্রিয় নবী যে কোন দিন আসবে, সব সময় অপেক্ষায় ছোট বাচ্চারা পর্যন্ত দাঁড়ায় থাকতেন। অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। একদিন আল্লাহ রাসূল চলে আসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার মাকে বললেন, মা, আল্লাহ রাসূল তো চলে আসছে। কি বলো বাবা, চলে আসছে? চলো চলো তাড়াতাড়ি চলো। মা, চলো যাই। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাসূলের কাছে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার পরে মহিলাদের কাছে খোঁজ নিয়ে দেখলাম এমন কোনো ঘর নাই যে ঘর থেকে আপনার জন্য কোনো না কোনো হাদিয়া দিয়েছে, যে যা পেরেছে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত দরিদ্র হতভাগ্য একজন মহিলা, আপনাকে দেয়ার মতো কোন উপহার আর হাদিয়া আমার নাই। আমি আমার 19কে নিয়ে এসেছি, আমার 19। ইয়া রাসূলুল্লাহ, আমার 19কে আপনার জন্য হাদিয়া দিলাম। সবাই তো যে যা পেরেছে দিয়েছে, আর আমি আমার কলিজার টুকরাকে আপনার হাতে তুলে দিলাম, আপনার সারা জীবনের গোলামি করার জন্য আমার নিজের কলিজার টুকরাকে আপনার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। আপনার হাতে তুলে দিলাম, আপনার হাতে তুলে দিলাম, আপনি যা বলেছে তাকে দিয়ে তা করবেন। এই দিনের পর থেকেই ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতেন। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন আনাস ছোট্ট বাচ্চা আল্লাহ রাসূলের সাথে সাথে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতু আশারা সিরিনা, আমি আমার নবীর 10 বছর খিদমত করেছি, 10টা বছর। 10 বছর খিদমত করার পরে আমার নবী আমাকে জীবনে একবারও ধমক দিয়ে বলেন নাই, হাল্লা ফালতা লিমা ফালতা আনাস, তোমাকে এই কাজ করতে বলেছি, কেন করো নাই, কেন করেছো? 10 বছরে একটা বার তিনি ধমক দেন নাই। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? 10 বছরে একটা বার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ধমক দেন নাই। আনাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সবচেয়ে বেশি মনে পড়তো রাসূলের সেই ডাক। তিনি আদর করে ডাকতেন, ইয়া উনাইস, ইয়া উনাইস। তার আদর আর ভালোবাসার কথাগুলো আমি ভুলতে পারি না। বলছে, আমি একদিন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে পাঠালেন বাজার করতে। তো আমি বাজার করতে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় মাঠে দেখলাম কিছু বাচ্চারা খেলছে। তো আমিও একটু খেলার মন মানসিকতা, বাচ্চাদেরকে দেখে আমি একটু খেলতে নামলাম। ভেবেছি খেলা শেষ হলে বাজার নিয়ে যাব, কিন্তু খেলতে খেলতে যে অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমার আর মনেই নাই আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আমাকে না পেয়ে দেখলেন আমি কোথায় আছি। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে আমি খেলতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
বাজারে পাঠিয়েছেন, আমি বাজারে না গিয়ে খেলার মাঠে খেলছি, এই দৃশ্য দেখার পরেও আল্লাহর নবী একটুও রাগ করেন নাই, একটুও ধমক দেন নাই, একটুও আমাকে পিটান নাই, বরং তিনি নিজে খেলার ছলে এসে এসে আমার পিছন দিক থেকে আস্তে আস্তে এসে আমার দুটি চোখ চেপে ধরলেন, কানামাছি ভো ভো আমার একদম চোখ চেপে ধরে আমাকে ধরে রাখলেন। আমি চিন্তা করলাম আমার পিছনে ধরে আছে, এত নরম হাত, এটা তো দুনিয়ার কোন মানুষের হাত হতে পারে না। আর আল্লাহর নবীও তো এখানে আসার কথা নয়, তিনি তো ঘরে থাকার কথা। আমার মনে এসেছে আর তিনি তো ঘরে থাকার কথা, আমাকে তো বাজারে পাঠিয়েছেন, কিন্তু এত নরম হাত, এটা তো দুনিয়ার কোন মানুষের হাত হতে পারে না। আমি বললাম তাড়াতাড়ি দুইটা চোখ আমার ছেড়ে দেন, কে আমি একটু দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে তিনি হাতটা ছেড়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় বলছেন, এটা তো দুনিয়ার কোন সাধারণ খেলোয়াড় আর মানুষ নয়, এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কত মায়ার আর ভালোবাসা ছিলেন। তিনি চাইলে তো আমাকে তখন ধমকাতে পারতেন, মারতে পারতেন, একটা ধমক পর্যন্ত দেন নাই, একটা ধমক পর্যন্ত দেন নাই। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বন্ধু, তুমি তো ভালোবাসা বুঝো না, তুমি তো নায়ক নায়িকা খেলোয়াড় আর মেসি নেইমারের ভালোবাসা বুঝো, তুমি তো আল্লাহর নবীর ভালোবাসা বুঝো না। এক সাহাবী বক্তব্য দিচ্ছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে তার পিছন দিয়ে খোঁচা দিয়ে তাকে প্রশংসা করে বললেন, মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো বক্তব্য দিতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাবিরনি, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। আপনি যেন আমাকে খোঁচা দিয়েছেন, আমিও আপনার পিঠে খোঁচা দিব। কি বলছো, পিছনে খোঁচা দিয়ে প্রতিশোধ নিবা? হ্যাঁ, আমি প্রতিশোধ দিব। আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আর ইসলাম বলে আপনি আমাকে যে পরিমাণ আঘাত করবেন, আমিও আপনাকে সেই পরিমাণ আঘাত করব। তো বলছে, ঠিক আছে, অসুবিধা নাই। তো কিভাবে প্রতিশোধ দিবা? নাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে তাকান, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমি আপনার পিঠে খোঁচা দিব। বলছে, ঠিক আছে, আমি সামনের দিকে তাকাচ্ছি। আল্লাহ রাসূল সামনের দিকে তাকিয়েছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খালি গা ছিল, আপনি আমার খালি গায়ে খোঁচা দিয়েছেন, আপনার গায়ে তো চাদর দেখা যাচ্ছে, চাদর উঠায় ফেলতে হবে, তারপরেই তো আমি খালি গায়ে খোঁচা দিব। বলছে সাহাবী, ঠিক আছে। সামনের দিকে তাকালেন, চাদরটা খুলে দিলেন। সুবহানাল্লাহ, যেইভাবে বলছে একদম সহজ সরল মানুষ সেইভাবে রাজি হয়ে যাচ্ছে। এত বড় সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, কোনো অহংকার নাই, কোনো দিমাগ নাই। বেয়াদবি মাফ করবেন, আমাদের দেশের বহু বক্তার পীর সাহেব আছে, তার কাছে যেতে হলে দালাল 14 জন ধরতে হয়। কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই, একদম সাদা সিধে জীবন যাপন। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে তাকান। ঠিক আছে সাহাবী, আমি সামনের দিকে তাকিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, চাদরটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চাদর খুলে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে তাকান। আল্লাহ রাসূল সামনের দিকে তাকিয়ে আছে। সাহাবী, তুমি প্রতিশোধ নাও, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে মন চায় প্রতিশোধ নিতে পারো। আল্লাহ রাসূলকে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরে পুরো পিঠের মধ্যে চুমু খেতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি তো বলেছো খোঁচা দিয়ে প্রতিশোধ দিবে, এখন দেখছি চুমু খাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে ভাবলেন আমরা আপনার কাছ থেকে প্রতিশোধ নিব? আমরা তো সেই সাহাবী, আমাদের জীবনের বিনিময়ে আপনার গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, তাও তো আমরা মেনে নিতে পারি না। আসলে খোঁচা দেওয়ার উদ্দেশ্য নয়, আপনাকে জড়িয়ে ধরে আদর করাটাই উদ্দেশ্য ছিল। আল্লাহু আকবার। আপনাকে আদর করাটাই উদ্দেশ্য ছিল, কিন্তু সুযোগটা অনেকদিন ধরে খুঁজছিলাম, আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম, সেই সুযোগটা কাজে লাগালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালোবাসা, আন্তরিকতা, মায়া কাকে বলে, সরলতার ভদ্রতা কাকে বলে। একদিন মসজিদে তিনি আসলেন, আসার পরে নতুন এক মহিলা একটা চাদর বানিয়ে এসে বলছে, আকসি ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরটা আপনার জন্য নিজ হাতে বুনন করেছি, এটা আপনাকে আমি হাদিয়া দিতে চাই। আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। সাহাবীরা মনে মনে বড় খুশি হলেন। দীর্ঘদিন পর্যন্ত রাসূলের গায়ে তালিযুক্ত জামা, তালিযুক্ত কাপড়, নতুন কোনো কাপড় নেই। মেহমান আসলেও সেই তালিযুক্ত কাপড়টা পরে যেতে হয়। এত গরিবী হালত। এই অবস্থা দেখে সাহাবীরা একটু খুশি হলেন, যাক, একটা নতুন কাপড়ের ব্যবস্থা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নতুন কাপড়টা পরে মসজিদে ঢুকলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মা আহসানা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, কতই না সুন্দর একটা কাপড় আপনি পরেছেন, কাপড়টা ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত সুন্দর লাগছে, যদি এই কাপড়টা আপনি আমাকে দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মাত্রই দেরি না করে বললেন, সাহাবী, তুমি একটু দাঁড়াও, যেহেতু কাপড়টা আমার পরনে আছে, আমি বাসায় যাই, বাসায় গিয়ে পরিবর্তন করে তোমার জন্য কাপড়টা ভাঁজ করে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে ভাঁজ করে চাদরটা নিয়ে এসে সেই পুরাতন কাপড় পরে নতুন কাপড়টা শরীর থেকে খুলে সাথে সাথে দান করে দিয়েছেন।
আশেপাশের সাহাবীর ওই সাহাবীকে ধমক দিয়ে বলছে, বেটা তুমি তো দেখছো আল্লাহ রাসূলের গায়ে এতদিন পর্যন্ত তালিযুক্ত কাপড়, তিনি কত কষ্ট করে এতদিন কাপড় পরে চলছেন, আর তুমি কেনই বা এত, তুমি কেন বলো, কেন এটা চাইতে গেলে? সাহাবী বললেন, বন্ধুরা তোমরা আমাকে ধমক দিও না, আমাকে লোভী ভেবো না। আসলে রাসূলের গায়ে চাদরটা, কাপড়টা আমি চেয়েছি মূলত এই কাপড়টা আমি পরিধান করার জন্য নয়। আমি রাসূলের গায়ের ওই নতুন কাপড়টা এই জন্য চেয়েছি, ওই কাপড়টাকে আমি ভাঁজ করে রেখে দিব, আমার মৃত্যুর পরে রাসূলের গায়ের ওই কাপড়টা আমার কাফন আর দাফনের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? কাকে বলে ভালোবাসা? আপনি কি ভালোবাসার কি বুঝেন ভাইয়ের আমার, কি বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা বলল, বেলাল আযানের সময় হয়েছে, আযান, আযান দাও, আযান দাও। বেলাল বলল, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমি তো রাসূলকে যখন সামনে রেখে আযান দিতাম, আযানের কণ্ঠ আমার উঁচু হয়ে যেত, আযানে একটা মধুরতার আন্তরিকতা ফিরে পেতাম, ভালোবাসা পেতাম। কিন্তু সেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমি কাকে সামনে নিয়ে আযান দিব? বেলাল পাগলামি করো না, বেলাল আযান দিতে দাঁড়াও। রাসূলও চলে গেলেন, অন্তত রাসূলের যুগের সেই আযানটা দিয়ে নিজের মন অন্তরে আমরা একটু সান্ত্বনা দেই। বেলাল আযান দাও, আযান। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে কণ্ঠ স্তব্ধ হয়ে আসলো, আর সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আগাতে পারছে না। সাহাবীরা বলছে, বেলাল কি হলো, আযান দাও। বলছে, আমার জীবন চলে যেতে পারে, আমার কণ্ঠ থেকে আযান বের হবে না। কেন কেন বের হবে না? আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, রাসূলের সেই চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসে, সেই রাসূল তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমি আযান কি করে দেই? চলে গেলেন আবু বকর কাছে, আমিরুল মুমিনিন আপনার কাছে দুইটা অনুমতি চাই। বলছে, কি অনুমতি বলো? এক নম্বর অনুমতি হলো, আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্রয় করেছেন, এক নম্বর অনুমতি, আপনি আমাকে আযান দেয়া থেকে বরখাস্ত করেন, আমি আযান দিতে পারবো না। কেন কেন? আমি যখন আযান দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলি, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়, আমি আযানের কণ্ঠ আমার বন্ধ হয়ে আসে, আমি বেহুশ হয়ে যাই, আযান দিতে পারবো না। বলছে, দ্বিতীয় আর কি অনুমতি চাও? বলছে, দ্বিতীয় অনুমতি, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আরে কি বলো তুমি, রাসূল চলে গেলেন, তুমি রাসূলের প্রিয় সাহাবী, তুমিও যদি চলে যাও তো আমরা কার আযান শুনে নিজের কলিজায় সান্ত্বনা পাবো? বলো তুমি কেন চলে যেতে চাচ্ছ? আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে আল্লাহর জন্য ক্রয় করে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আযাদ করে দেন, আমি মদিনায় থাকতে পারবো না। কেন কেন? আমি যখন মদিনায় চলি, মদিনার রাস্তাগুলোর দিকে যখন তাকাই, রাসূল যেই জায়গায় হেঁটেছেন সেই দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে ভাসে, রাসূল যেই জায়গায় নামাজ পড়েছেন সেই দৃশ্যটা যখন আমি দেখি, রাসূল যেখানে হেলান দিয়ে বসেছেন সেই জায়গাটা যখন দেখি, আমি বেলাল পাগলের মতো হয়ে যাই। আমি রাসূলের সেই দৃশ্যগুলো দেখে আমার চোখের পানিতে বুক ভেসে যায়, আমি এমনিতেই পাগল হয়ে যাব। আল্লাহু আকবার। আমাকে মদিনা থেকে চলে যাওয়ার সুযোগ করে দেন। মদিনা থেকে চলে গেলেন, আযান দেয়া বন্ধ করে দিলেন। পাক্কা 4টা বছর বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন। এই 4 বছর পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। দেখতে গিয়ে বেলালকে বললেন, বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পর 4টা বছর তুমি আযান দাও নাই। বেলাল, 4 বছর তোমার কণ্ঠের আযানটা শুনি না। বেলাল, মেহেরবানি করে আর একটা বার তোমার কণ্ঠে আযান শুনতে চাই। রাসূলের যুগের সেই আযানটা শুনে একটু কলিজায় সান্ত্বনা পেতে চাই। বেলাল, আবার আযান দেয়া শুরু করো। বেলাল বলল, 4 বছর হয়ে গেল তো, ঠিক আছে আবার আযান দেয়া শুরু করি। শুরু করলেন আল্লাহু আকবার, শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার পরে আবার থামাস করে তার কণ্ঠ বন্ধ হয়ে গেল। বলছে, বেলাল কি হয়েছে? না না আমিরুল মুমিনিন, আমার এই কণ্ঠ দিয়ে আযান বের হবে না। যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় আসি, রাসূলের চেহারা আমার চোখের সামনে ভেসে আসে, সেই রাসূল দুনিয়ায় নাই, আমারকে দিয়ে আযান দেয়া হবে না। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলো তোমার কলিজায় কয়দিন তোমার কলিজায় ভালোবাসা এসেছে? প্রিয় ভাইয়ের আমার, নিজের কলব আর অন্তরটাকে তৈরি করো, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করো। রমাদান আসছে, রমাদানের আগেই নিজেকে একদম তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কলিজায় রাখার চেষ্টা করো। রমাদান আসার আগে 1, বেশি বেশি দোয়া করো রমাদান পাওয়ার জন্য। 2, বেশি বেশি নেক আমল করার জন্য তুমি নিয়ত করো, রুটিন করে নাও। নাম্বার 3, তওবা করো। নিজের যার যে গুনাহের অভ্যাস আছে, এই গুনাহের অভ্যাসগুলো এখন থেকে ছাড়ার চেষ্টা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস মিশকাতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন ব্যক্তি
যদি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে না পারে, তাহলে তার রোজা দিয়ে আল্লাহর কোনো কাজে আসবে না। মিথ্যা বলা, মিথ্যা কাজ, হারাম কাজ যদি রোজা রেখে ছাড়তে না পারি, তাহলে রমাদানের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। এই জন্য এখন থেকে ট্রেনিং নিতে হবে। আপনি যদি বলেন আমি পহেলা রমজান থেকে একদম ভালো হয়ে যাবো, ভুল কথা। আপনি চাইলেও তখন পারবেন না। এগুলো ট্রেনিং দিতে হয়, ট্রেনিং। যেমন দেখেন, আমরা অধিকাংশ মানুষ, বিশেষ করে গ্রামে, গীবত কি কম না বেশি? এত বেশি, চা দোকান আর চা দোকান নাই, গীবতের দোকান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মিশকাতে আছে, হাদিস আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিস মুসনাদে আহমদে আছে। আল্লাহর নবী বলেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাস আন-নার। এই দুনিয়ার অধিকাংশ মানুষ, এই দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে দুটি অঙ্গের কারণে। আজওয়াফান, দুটি অঙ্গের কারণে। এক, আলফামু, মুখের কারণে। দুই, আলফারজু, লজ্জাস্থান। এক নম্বরে মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হলো এই মুখ। এজন্য এই মুখের ব্যাপার হুঁশিয়ার থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন নিজের জিহ্বাটা ধরে নিজে টানছেন, জিহ্বা ধরে নিজে টানতে লাগলেন। সাহাবীরা বললেন, মা হাদা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কেন নিজের জিহ্বা ধরে নিজে টানছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর বলছেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করে ফেলছে, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করছে। দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার কারণে। এজন্য জিহ্বাকে হেফাজত করতে হবে। ভাইরা আমার, এদিকে জিহ্বাকে হেফাজত করতে হবে। কথা বলার আগে একবারও নয়, 1000 বার ভাবতে হবে। হতে পারে একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একটা কথা। আমাদের গ্রামের মানুষের সবচেয়ে বড় একটা বদ অভ্যাস, মানুষের দোষ একটা পেলে হেঁটে 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 হেঁটে, মানে বলতে না পারলে দোকানে বলে বলে, আবার ইদানিং আপনার মসজিদে পর্যন্ত গীবত করা শুরু হয়েছে। মসজিদে বসে আমি অনেক মানুষকে দেখেছি, মসজিদে বসে পর্যন্ত অমুকে এই করছে, তমুকে সে করছে, অমুকের মা এই করছে, তমুকের মা এই করছে। এই কাজগুলো কারা বেশি করে? আকামের লোকেরা, যাদের খাইয়া দেয় কাম নাই, কাম কাজ নাই, আকামের কিছু লোক আছে। এই আকাইমারাই এই হেঁটে হেঁটে আপনি দেখবেন যে আপনার দোষ একটা পাইলে সাংবাদিক লাগে না, পত্রিকা লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, হাদিস সহিহ বুখারীতে আছে, মিশকাতে আছে, তাজিদুনা শাররান নাস, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এই দুনিয়ার কুকুরের চেয়ে খারাপ, এই দুনিয়ার শকুনের চেয়ে খারাপ, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওই মানুষ, ইয়াতিহাউলাই বিওয়াজিন ওয়া ইয়াতিহাউলাই বিওয়াজিন, এর কাছে একটা, ওর কাছে আরেকটা, একজনের কাছে একটা, আরেকজনের কাছে আরেকটা বলে যারা ক্লিকবাজি করে, প্যাচ লাগায়, এরা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। এরা কুকুর শুকুরের চেয়ে খারাপ। আপনি বলেন, একটা পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য, আপনাদের এই কথার কথা পশ্চিম দেবপুর, এটা পুরো এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য ম্যাচের কাঠি কয়টা লাগবে? 100টা, 10টা। একটা ম্যাচের কাঠি পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে। একজন চগলখোর ক্লিকবাজের কারণে পুরো পরিবার, পুরো এলাকা ধ্বংস হতে পারে। দেখবেন এগুলো মানুষ কিন্তু সংখ্যায় বেশি না, হয়তো হাতে গোনা 8-10 জন বা 2-4-5 জন বা 1-2 জন পাবেন। এদের কাজই হলো এর কথা তারে, তার কথা তারে। আপনি সবগুলো মিলায় দেখবেন যে ঘর কি হলো, এলাকায় কিছু একটা হইলে দেখি যে চা দোকানে খোঁজ নিয়ে দেখবেন সংখ্যায় বেশি না, 2-4টা আছে। এদের কামই হলো খালি বসে বসে মানুষের বদনাম করা, গীবত করা। নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে, নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। মানুষের দোষ পাওয়ার পরে এই দোষটা গোপন করা যে কত বড় আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে তার দোষ গোপন করবেন। আর আল্লাহ যার দোষ গোপন করবেন, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানায় দিবেন। কিভাবে জানেন? কাছে ডাকবেন, ডেকে বান্দাকে বলবেন, বান্দা এই যে গুনাহগুলো তোমার আমলনামায় আছে, এই গুনাহগুলো কি তুমি করেছো? বান্দা বলবে, আজদাতু ইয়া রব্বি, করেছি হে রব, করেছি। ফেরেশতাকে ভুল লিখেছি, লা ইয়া রব্বি, ফেরেশতারা ভুল লেখে নাই, ঠিক লিখেছি। তখন তোমার কি হবে বলো? আল্লাহ আপনি যা বলেন তা হবে। বান্দা গুনাহ করেছো, আমলনামায়ও আছে, ফেরেশতারা ভুল লেখে নাই, ঠিক লিখেছি, তো তোমার তাহলে এখন কি উপায় হবে বলো? আল্লাহ আপনি যা বলেন তা হবে। আমি অনেক ভালো কাজ করেছি, কিন্তু এই গুনাহগুলো শয়তানের ধোঁকায়, বন্ধুর ধোঁকায় করে ফেলেছি। মালিক আপনি যা বলেন তা হবে। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা
তোমার এই দোষগুলোকে আমি গোপনে রেখে দুনিয়ায় গোপন রেখেছি, তোমার কিছু আমলের কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। আমি আল্লাহ দুনিয়ায় যেমন তোমার দোষগুলো গোপন রেখেছি, আজকে কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আর আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ যদি দোষ গোপন না করে তো আপনার অবস্থা কি হবে বলেন? আপনি আরেকজনের দোষ নিয়ে যে ঘুরেন, আপনার নিজের দোষের অভাব আছে? নিজেরটা নিয়ে চর্চা করে, নিজেরটা। মানুষের গীবত, এদিকে কিছু মানুষ আছে নিজেরা বদনাম করে না, কিন্তু বদনামে তেল দেয়, তেল মানে নিজেরা গীবত করে না, গীবতে তেল দেয়, আছে কি নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শুধু গীবত করো নাই, গীবতে তেল দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আপনি ঠিক কইছেন। এই ঠিক কইলে মানে খেলাটা জমে ভালো, খেলাটা একটু ভালো জমে, ঠিক না? একজনে গীবত করবে আর লগে তিনজনে ঠিক দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার, একটা ঠিক কইছেন আপনি। যাই না শুই না, যাই না না যাই না, ঠিক ঠিক। আপনি গীবত করেন নাই, শুধু গীবতের সমর্থন করেছেন। আল্লাহর নবী বলেন, ইয়াফদাহু ফি বাইতিহি, উলামায়ে কেরাম আছেন, আমি যদি অনুবাদ ভুল করি উলামায়ে কেরাম ধরবেন। ইয়াফদাহু ফি বাইতি, বাইতুন মানে ঘর। যে ব্যক্তি কোনো মানুষের গীবতে আর বদনাম করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি খালি সমর্থন করে, হ্যাঁ হ্যাঁ, এই সমর্থন যদি করে, আল্লাহ তাকে তার ঘরে রেখে অপমান করে দুনিয়া থেকে বিদায় করবেন। ঘরে রেখে অপমান করে ছাড়বে, ঘরে রেখে। আপনি আরেকজনের বদনাম করে বেড়াবেন আর আপনি এতে সমর্থন করবেন। এবার বুঝেন, খালি গীবতে সমর্থন করলে যদি ঘরে আপনাকে অপমান করবে, আল্লাহর নবী বলেন তোমার ঘরে তোমার ছেলে দিয়া, বউ দিয়া, নাতি পুতি দিয়া খোঁজ দিয়া দেখেন, যারা ক্লিকবাজি করে ঘরে একটাও শান্তিতে নাই। নিজের বউ পর্যন্ত তারে ভাত দেয় না, নিজে ভাত বাইরে বাইরে খাইতে হয়। এটা কথার কথা বললাম আর কি। সুযোগ পাইলে মাঝে মাঝে ঝাড়ু দিয়েও পিটায়, কিন্তু এটা বাইরে এসে বলতে পারে না। অধিকাংশ এই মানুষগুলো মানুষের বদনাম করে বেড়ায়। ঘরে যার চার পয়সার দাম নাই, ঘরে যদি দাম থাকতো তাহলে ঘরেই তো সময় কাটাইতো। ঘরের দাম নাই দেখেই তো রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে রাত কাটায়। দিনের পরে দিন ঘরে রাস্তায় রাস্তায় ঘুরে খোঁজ দিয়ে দেখেন, ঘরে তার শান্তি নেই, ঘরে তার সম্মান নাই, ঘরে তার অপমান আর অপমান, তিরস্কার আর তুচ্ছতা ছিল। ঘরে জায়গায় পায়, এখন চা দোকানে জায়গা পাইছে, টিভি দোকানে জায়গা পাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি শুধুমাত্র গীবতে সমর্থন করো, তাহলেও তোমাকে এই তোমার ঘরে রেখে আল্লাহ তোমাকে অপমান করায় ছাড়বেন, যে কোনো ভাবে তুমি অপমান হবা। আর যদি গীবত বন্ধ করায় দিতে পারো, সুবহানাল্লাহ বলেন, গীবত তুমি করো নাই, সমর্থন করো নাই, যদি উল্টো গীবত বন্ধ করাতে পারো, আল্লাহর নবী বলেছেন, তাহলে এই গীবত বন্ধ করিয়ে দেওয়ার কারণে আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নাম থেকে তোমার জন্য মুক্তি এবং জান্নাতের মেহমানদারি আছে। গীবত চলছে, পারলে বন্ধ করবেন কেমনে? ক্ষমতা যদি থাকে তাহলে ধমক দেওয়া বলবেন, খবরদার, এই গীবত চলবে না। মসজিদে গীবত করতেছেন, হ্যাঁ বেটা, মসজিদে কিসের গীবত করতেছো? যদি বদনাম তার দোষ থাকে, পারলে তার কাছে গিয়া বলো। চা দোকানে আপনি চা খাচ্ছেন, পাশে জন গীবত করছে, যদি দেখেন যে ক্ষমতা আছে আপনার অধীনস্থ বা ছোট বাচ্চা বা আপনার নিম্ন স্তরের, তাহলে তাকে ধমক দিয়ে বন্ধ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, পারলে হাত দিয়ে বন্ধ করে দাও। তোমার ছেলে বদনাম করছে, বিবি বদনাম করছে, তোমার স্ত্রী, তোমার ছেলের বউ, নিজের নাতিপুতি যদি কারো গীবত করে, এটা ধমক দিয়ে বন্ধ করায় দিবা। যদি না পারো তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, বন্ধ করাতে না পারো মুখ দিয়ে বলো যে ভাই, মানুষের বদনাম করে লাভ নেই, যার দোষ পারলে তার কাছে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন ইমানদার আরেকজন ইমানদারের আয়না স্বরূপ। আয়না মানে কি? আয়না যদি আপনার মুখে কোনো স্পট দেখে, এখানে আপনার কথার কথা কোনো ময়লা লেগে আছে, তো পাখি কি এই আপনার আয়না কি এই ময়লাটা দেখার পরে সেই ময়লাটা হেঁটে হেঁটে বলে, আহা দেখছি ও মুখের মুখ গালের উপরে ময়লা দেখছি, চা দোকানে গিয়ে বলে, মানুষের কাছে বলে। তাহলে আয়না আপনার অন্যায়টা আপনাকে দেখিয়ে দেয়, কাউকে হেঁটে হেঁটে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃষ্টান্ত দিলেন, একজন ইমানদার হবে আরেকজন ইমানদারের জন্য আয়নার মতো। আয়না দোষটা দেখে যার দোষ তাকে ধরিয়ে দেয়, কিন্তু আরেকজনের কাছে বলে বেড়ায় না। আপনি ইমানদার, কারো দোষ দেখলে তাকে গিয়ে বলবেন, হেঁটে হেঁটে মানুষের কাছে বলবেন না। এটা হলো ইমানদারের চরিত্র, ইমানদারের স্বভাব। ভাইরা আমার, আপনি কথার কথা যদি ক্ষমতা থাকে গীবত বন্ধ করে দিবেন। যদি তা না পারেন তাহলে মুখ দিয়ে বলবেন, যদি তাও না পারেন তাহলে যে কোনো একটা কৌশল অবলম্বন করবেন। আমার গাড়িতে একবার এক পুলিশ অফিসার, তো তার সাথে প্রথম সাক্ষাৎ, এত ঘনিষ্ঠতা হয় নাই, ও মাহফিলে যাবে তো পিছনে উঠছে, উঠেই তিনি অমুক বক্তার এই হয়েছে, তমুক বক্তার এই হয়েছে। কিছু মানুষ আছে দেখেন না, ফেসবুকে বক্তার বদনাম, অমুকের বদনাম, তমুকের বদনাম। ভাই রে ভাই, আপনি মানে আপনার চেয়ে অন্তত তিনি ভালো আছে,
মানে আপনি পায়খানায় ডুবে আছেন, আরেকজন প্রস্রাবে কেন পা দিয়েছে এটা নিয়ে আপনার মাথা ব্যথা, নিজের যে পুরো শরীরে পায়খানা তার খবর নেই। কিছু মানুষ আছে দেখবেন যে বক্তাদের বদনাম, ইমাম সাহেবের বদনাম, হুজুরের বদনাম, আর কোন হুজুরের বদনাম যদি পায় এটা সাংবাদিক পত্রিকা টিভি লাগে না, এমনিই দেশে দেশে ঘুরে। হুজুরের জামা যদি লম্বা হয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেডি হুজুর, হুজুরের পেট যদি বড় হয় আলবা খাইতে খাইতে হেতেন পেটের জাহান্নামের তাগারি বানাইছে। আর যদি আমার মতো হয় না খাইয়া কয় মাদ্রাসায় পড়ে লাভ কি, ঠিক মতো খাইতেও পারে না, শরীরে 2 কাউয়ার গোস্ত নেই, দাওয়াত খাইতে যাইতে আছে একটু জোরে জোরে যদি হাঁটে কয় দেখছো হুজুরের আলবা খাইবার লাই হেতেনে দৌড়ের প্রতিযোগিতা দিছে। আর যদি আস্তে আস্তে হাঁটে তাও দোষ, বুঝছি হুজুরে মনে 2 ডান খাইয়াইছে, অন হ্যাট লই হাঁটতেও পারে না, হাতেন ফ্যাট লই হাঁটতেও পারে না। হ্যাঁ, দাওয়াত খাইতে পয়সা যদি একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়, কম খাইলে তাও দোষ, বুঝছি হুজুর দাওয়াত মনে আরেক জায়গায় আছে, এত কমায় খান কা, মানে দোষের কোনো শেষ নাই। তো আমরা মানে কারো দোষ পেলেই মানে এগুলো বলে বেড়াই। তো এক পুলিশ অফিসার তিনি পিছনে বসে বক্তাদের বদনাম করছেন, আমি আলেম মানুষ, উনি হলো পুলিশ অফিসার, এমনি তো মাথা গরমওয়ালা মানুষ, বুঝছে কি জন্য তাও ভালো করে জানি না, হয়তো কোনো তদন্ত তো করতে পারে, এমনি তো দেখেন না কয় সুয়ের পিছে তাগা, আমাদের পিছে অনেক মানুষ আছে লাগা। তো এরকম বিভিন্ন লোকেরা খামাকাও লাইগা থাকে বিভিন্ন সময়। তো উনি পিছনে বসে বদনাম করছেন, ওনারা যে আমি কেমনে থামাই এই জন্য কৌশল করলাম, ভাই রে আমার একটু পিছন দিয়ে দেখেন তো মাথায় কি আছে, মানে মাথায় কোনো পোকা আছে কিনা একটু পিঠে দেখেন, তার মানে কি ওই যে বদনাম করতে আছে এটা কই হুজুর কোনখান দি এই ডানে বামে সামনে পিছে আরেকটু নিচে উপরে, আসলে কিচ্ছু নাই। মূল কথা হলো ওই গীবতটা বন্ধ করার জন্য আমার মাথার পোকা বাঁচাইতে আসি। যেই কোনো প্রকারে হোক গীবত করতেছে, ভাই আজকে কি বার, রমজান কয়দিন আছে, আপনার আব্বা কেমনে মারা গেছে, আপনার বাবা আসেনি না মারা গেছে, এইভাবে কোনো একটা গল্পে লাগাই দিবেন, বৈধ গল্পে, অন্তত সেই গীবত থেকে বাঁচুক। যদি গীবত বন্ধ করে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল পুরস্কার আছে। খুশির সংবাদ শুনলে মিষ্টি বিতরণ করা যাবে কিনা? মিষ্টি দেওয়ার একটা প্রচলন, পরীক্ষায় পাশ করছে অথবা বিয়ে ঠিক হয়েছে, তারপরে অথবা যে কোনো একটা সুসংবাদ শুনলে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, হ্যাঁ, এগুলোতে আমরা মিষ্টির ব্যবস্থা করি, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, মাশাআল্লাহ খুব সচেতন মানুষ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে মিষ্টি দিব, একজন মুসলিম প্রত্যেকটা কাজ করার আগে জানবে তারপরে করবে, ঠিক কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা বাব রচনা করেছেন, আল ইলমু কবলাল কওলি ওয়াল আমাল, প্রত্যেকটা কথা বলার আগে জানো, প্রত্যেকটা কাজ করার আগে জানো। এ ট্রু মুসলিম ক্যান লিড অ্যান হনেস্ট পিওর লাইফ। কোন একজন মুসলিম এক ইসলামিক লাইফ, তার মানে ইসলামী জীবন সে পরিচালনা করতে পারে না কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ছাড়া। এই জন্য কোনো আমল করার আগে আপনাকে জানতে হবে যেটা কিভাবে করব। মিষ্টি বিতরণ করা যাবে কিনা, এই ফতোয়ার জবাব দিলে আমার বাসায়ও মিষ্টি পাঠাবেন, রাজি আছেন ইনশাল্লাহ? ওরে কথা বলে না, হ্যাঁ, আমার বাসায় কিছু পাঠিয়ে দিয়েন, মিষ্টি বিতরণ করা যাবে, কোনো সমস্যা নাই। খুশির সুসংবাদ শুনে মিষ্টি বিতরণ করা যায়, কিন্তু যেই কোনো সুসংবাদ শুনে প্রথম কাজ হচ্ছে মিষ্টি বিতরণ নয়, মিষ্টি কিনতে যাওয়া নয়। যে কোনো সুসংবাদের কথা শুনে প্রথম কাজ আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা আদায় করা, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা আদায় করবেন। 2 নম্বর কাজ সিজদা দিবেন, সিজদা। আল্লাহু আকবার। সাহাবীদের আমল পাওয়া যায়, কোন একটা খুশির সংবাদ শুনেছেন, কোন একটা খুশির খবর শুনেছেন, সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর সামনে মাথা নত করে দেয়, হে রব তোমার দয়া ছাড়া এই সুসংবাদ পাওয়ার যোগ্য আমি না, ঠিক কিনা? 2 নম্বর কাজ। নাম্বার 3 নম্বর হচ্ছে সলাতুশ শুকরি, মানে শুকরিয়ার জন্য সালাত আদায় করা। কোনো খুশির খবর শুনেছেন, কোনো সুসংবাদ শুনেছেন, তখন আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন, সালাতে দাঁড়িয়ে যাবেন। তাহলে 3টি কাজের প্রথমটা আপনি করেন, অসুবিধা নেই, মিষ্টি বিতরণ করেন, সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে মূলত 3টি কাজ বলতে চাচ্ছি, ইসলামী কাজ। নাম্বার 1 নম্বর কাজ, আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষ শোনো, যখন কোনো নিয়ামতের খবর শুনে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এই জন্য নিয়ামতের খবর শুনে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। 2 সিজদা দিবেন, 3 সালাত আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন না, আমিন। হ্যাঁ না, আপনি সেজদা এভাবেও দেওয়া যায়, অজু ছাড়াও সেজদা দেওয়া যায়। সুন্দর প্রশ্ন, সেজদা দেওয়ার জন্য অজু লাগবে কিনা? না, যেই কোনো সময় আপনি সেজদা দেওয়ার জন্য এমনিতে দিতে পারেন, অজু করে দিলে আরেকটু ভালো। বাকি সালাত আদায় করার জন্য অবশ্যই অজু করতে হবে, অজু লাগবে। অনেকে বলেন কিয়ামতের আগে নাকি কোনো এক নদীতে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে এবং এটা নিয়ে যুদ্ধ হবে। এই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ
নিতে গিয়ে যুদ্ধ হবে, এটা কতটুকু সঠিক, এটার পক্ষে কোনো দলিল আছে কিনা? মাশাআল্লাহ, স্বর্ণের খবর নিচ্ছে, স্বর্ণের পাহাড়ের খবর। হ্যাঁ, কথা সত্য, অবশ্যই ঠিক, হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসিরাল ফুরাতু, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আপনার স্বর্ণের পাহাড় ফুরাত নদীতে পাওয়া না যাবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে, কথা সত্য এবং হাদিস দ্বারা প্রমাণিত। সেই ফুরাত নদী আপনার তুরস্ক থেকে এটার উৎপত্তি, সিরিয়া এবং ইরাকের সাথে মিলিত হয়ে গিয়ে দাজলা নদীর সাথে এটা সম্পৃক্ত হয়েছে। এটা একটা নদীর নাম, ফুরাত নদী। তুরস্কের উৎপত্তি স্থল, তারা ফিরাত বলে, কিন্তু হাদিসে আছে শব্দটা কি? ফুরাত, ফুরাত নদী। এই ফুরাত নদী কিয়ামতের আগে অবশ্যই ওই নদীটা শুকিয়ে যাবে। এবং বর্তমান বিজ্ঞানীরা এবং যারা দার্শনিক আছে, যারা সেই দেশগুলোতে দেখেছেন, গিয়েছেন, তাদের থিওরি এবং তাদের ডকুমেন্ট আমরা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে আগের তুলনায় ফুরাত নদীর পানিগুলো শুকাতে শুরু করেছে। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত আস্তে আস্তে এগিয়ে আসতেছে। বাকি কত সালে কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে, কয় বছর পরে হবে, এরকম নির্দিষ্ট করে বলা যাবে না, কিন্তু বেশি দেরি নাই এটা বোঝা যাচ্ছে। কারণ সেই ফুরাত নদীর পানি দিনকে দিন শুকিয়ে আসতেছে, এটা আস্তে আস্তে শুকাতে থাকবে। এরপরে সেখানে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে। স্বর্ণের পাহাড় বলতে কি আসলেই স্বর্ণের পাহাড় ওখান থেকে উঠবে না কি, এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম বিভিন্ন জন করেছেন। ইমাম নাববী রাহিমাহুল্লাহ এবং আল্লামা তাকি ইসমানী হাফিজাহুল্লাহ সহ ইমাম নবী ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনারা ব্যাখ্যা করেছেন যে এখানে জাবালুম মিন যাহাবিন, স্বর্ণের পাহাড়ের অর্থ হচ্ছে যে ওখানে প্রচুর পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে। একেবারে স্বর্ণের পাহাড় হতে এমনটা নয়, তার মানে প্রচুর পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে। এই কথাটা সত্য এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস কেউ দিতে চাইলে কখনো না বলতে নেই। সালাসুন লা ইউরাদ, সালাসুন লা ইউরাদ্দু, তিনটা জিনিস আছে, সেই তিনটা জিনিসকে ফিরিয়ে দিতে নেই, দিতে চাইলেই সেটা নিতে হয়। এর মধ্যে একটা হচ্ছে দুধ। কেউ যদি দুধ খাওয়াতে চায় এটা নিতে হয়, না বলতে নেই। এক নাম্বার কথা হলো দুধ। দুই নাম্বার আদ-দুহনু ওয়া ফি রিওয়ায়াতিন, এটার ব্যাখ্যায় কেউ কোনো আলেম বলেন আদ-দুহনু মানে হচ্ছে আত-তাইয়িব। কেউ যদি কোনো সুগন্ধি দিতে চায়, একটু আতর দিতে চায়, একটু সুগন্ধিময় কোনো কিছু দিতে চায়, সেটা নিষেধ করতে নেই। তিন নাম্বার হচ্ছে আল ওয়াসাইদ, বালিশ, ঘুমানোর জন্য আপনাকে বালিশ দিতে চেয়েছে, আপনি সেটা গ্রহণ করবেন। তিনটি জিনিস ফিরিয়ে দিতে নেই। এর মধ্যে একটা হচ্ছে দুধ ফিরিয়ে দিতে নেই। দুধ খেতেও এই সুন্নাহগুলো পালন করবেন, চা খেতেও এই সুন্নাহগুলো পালন করবেন, পানি জাতীয় প্রত্যেকটা জিনিস খাওয়ার শুরুতে এই সুন্নাহগুলো পালন করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে আমরা কতগুলো সুন্নতকে ত্যাগ করছি। প্রিয় ভাই, দুনিয়াবি ক্ষেত্রে যদি সুন্নতকে বর্জন করেন আপনি অনেক সওয়াব থেকে বেঁচে যাবেন, কিন্তু আমলের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে বাদ দেন, আল্লাহর কসম সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। আজকের পরে আমরা সিদ্ধান্ত নিব আমাদের জীবনের প্রত্যেকটা আমল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করব। রাজি আছি ইনশাআল্লাহ? টুপি পড়ার সুন্নাহ পদ্ধতি কি? টুপি পড়ার সুন্নাহ পদ্ধতি জানেন না? এই যে টুপিটা হাতে নেবেন, এভাবে নেবেন, নিয়ে টুপিটা সুন্দর করে মাথায় পরে ফেলবেন, এটা হলো সুন্নাহ পদ্ধতি। তার মানে হচ্ছে টুপি পড়ার আলাদা কোনো সুন্নাহ পদ্ধতি নাই। টুপি পড়বেন টুপি। বাকি আসলে প্রশ্নকারী মূলত বোঝাতে চেয়েছে কোন ধরনের টুপি পড়া সুন্নাত, ঠিক কিনা? টুপি পড়ার কথা হাদিসে এসেছে, সাহাবীরা পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি দিয়েছেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। বাকি টুপি কোন স্টাইলের হবে, কোন সিস্টেমের হবে, কলি কি 5টা থাকবে না 10টা থাকবে, পারলে আরো 20টা যোগ করেন, অসুবিধা নাই। প্রয়োজনে একটাও কলি দিয়েন না, মনে যা চায় তা দেন, মনে চায় না একটাও কলি দেওয়ার দরকার নাই। হাদিসের ভিতরে টুপি এই কালারের হবে, এই ডিজাইনের হবে, এই স্টাইলের হবে, এমন কোনো বাধ্যবাধকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে যদি বাধ্যবাধকতা না করেন, আপনি সেখানে বাধ্যবাধকতা করার কোনো অধিকার পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? কাজেই আপনি একটা স্কুলের, একটা মাদ্রাসার ইউনিফর্ম হিসেবে একটা টুপি আপনি দেন, কিন্তু এটাই সুন্নাত, এটা বিশ্বাস করা যাবে না, এটা বলা যাবে না। কলি যা দিবেন দেন, অসুবিধা নেই, কিন্তু 5 কলি টুপি এটাই সুন্নাত, অথবা 10 কলি টুপি এটাই সুন্নাত, অথবা কলি সারা সুন্নাত, এরকম কোনো নির্দিষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে প্রশ্ন,
আল্লাহ রাসূল বলেছেন আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি, মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার মাধ্যম। তাহলে বোঝা যায় মুখ পরিষ্কার করার জন্য যা কিছু ব্যবহার হবে সবগুলোই মিসওয়াকের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ব্রাশ আধুনিক যুগের সিস্টেম ছিল না, তিনি গাছ ব্যবহার করেছেন। এখন যদি আপনি রাসূলকে অনুসরণ করে, যেহেতু তিনি গাছের ডাল ব্যবহার করেছেন, আপনি হুবহু সেই গাছের ডাল ব্যবহার করেন, তাহলে ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গেল। কিন্তু ওই ডালই হতে হবে, ব্রাশ হলে সেটা দিয়ে মিসওয়াকের হক আদায় হবে না, এই কথাটা ঠিক নয়। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাপারে দর্শে তিরমিজিতে উল্লেখ করেছেন, তিনিও এই ব্যাপারে সমর্থন দিয়েছেন যে বর্তমানে যে ব্রাশ পাই ওটা দিয়েও যেহেতু মুখ পরিষ্কার হয়, তাহলে এটা দিয়েও মিসওয়াকের সুন্নত আদায় হবে। এই মিসওয়াকের সুন্নত আদায় হবে। টুপি ছাড়া ইমামতি করতে পারবে কিনা? টুপি ছাড়া ইমামতি করতে পারবে কিনা? কোনো হাদিসের কিতাবে অথবা কোনো ফিকের কিতাবে ইমামতি করতে হলে টুপি লাগবে বা নামাজ পড়তে হলে টুপির আবশ্যকতা আছে, বিষয়টা এমন নয়। বাকি হ্যাঁ, টুপি যেহেতু সুন্নাত, অবশ্যই উত্তম পোশাক এবং ভালো পোশাক পরে নামাজ পড়া উচিত। ইমামতি করতে গিয়ে অবশ্যই টুপি লাগানো উচিত, কারণ আমাদের দেশের মানুষ ভুল বুঝবে। কারণ আমাদের দেশের মানুষ মনে করে যে টুপি ছাড়া নামাজই হয় না, একটা গোলযোগ সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই উচিত আপনি যেহেতু ইমামতি করবেন টুপি মাথায় দিয়ে করবেন। বাকি কেউ যদি কোনো কারণে টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে। আর তার নামাজ যদি হয়, অবশ্যই কেউ টুপি ছাড়া ইমামতি করলে তার ইমামতিও হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।